আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপকামিং স্মার্টফোন ২০২৫। ২০২৫ সালে যে ফোনগুলা কাঁপাইতে আসতেছে, এর মধ্যে মিড রেঞ্জ বাজেটের আছে, ফ্ল্যাগশিপ লেভেলের আছে। তো দেখা যাক কোনটা আপনাদের কাছে ভালো লাগে আর কোনটা আমার কাছে ভালো লাগতে চলেছে। তো ১ নাম্বারেই যে ফোনটা মার্কেটে আসতে চলছে সেটা হচ্ছে টেকনো পোভা 7 4G। তো এইটাতে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 396 পিপিআই। আর এইটাকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস। কিন্তু কর্নিং গরিলা গ্লাসের নাম্বার কত সেটা বলে নাই। র্যাম এবং স্টোরেজে 8 128 এবং 8 256 জিবি ভ্যারিয়েন্টে আসবে। প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। ক্যামেরা সেকশনে থাকবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা দিয়ে আসবে। 7000 এমএএইচ ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আসবে, যা মূলত 100% চার্জ করতে 70 মিনিট সময় লাগবে তথা 1 ঘন্টা 10 মিনিট। তো 20,000 টাকা বাজেটে আসার সম্ভাবনা আছে এটার টেকনো পোভা 7 4G। তো যদি 20,000 টাকায় আসে তাহলে এটা একটা গুড ডিল হয়ে যাবে, কারণ ব্যাটারি বড়সড় আছে, ক্যামেরা সেটআপটাও মোটামুটি ভালো আছে। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি সেই হিসাবে টেকনো আমাদেরকে গ্রিন লাইনের মালিক বানায় না, এটা শিওর। সো অ্যামোলেড থাকলেও কোনো চিন্তা নেই। 2 নম্বরে যে স্মার্টফোনটা আসতে চলছে সেটা হচ্ছে টেকনোর পক্ষ থেকে টেকনো ক্যামন 4D প্রিমিয়ার। 6.67 ইঞ্চির এলটিপি অ্যামোলেড প্যানেল থাকবে, 144 হার্জের রিফ্রেশ রেট দিয়ে আসবে। আর এটা তো ডিসপ্লেকে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, 1600 নিট পিক ব্রাইটনেস দিয়ে আসবে, 460 পিপিআই। ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 7i। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা একটাই বেস ভ্যারিয়েন্টে আসবে, সেটা হচ্ছে 12 জিবির সাথে 256 জিবি স্টোরেজ। প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350। 8350 না দিয়ে 9300 দিয়ে আসলে এটা গুড ডিল হয়ে যেত আরও। বাঙালি তো মানে চাহিদার কোনো শেষ নাই। 8350 খারাপ করবে না, কোনো সমস্যা নাই। 8350 এরপরে 9300 এগুলো কাছাকাছি কিন্তু, হ্যাঁ, বেশ কিছুটা দূরত্ব থাকলেও একদম যে বেশি দূরত্ব আসমান আর জমিন ব্যবধান আছে ব্যাপারটা এরকম না। তবে সংখ্যার সাথে তো একটু পারফর্ম উন্নত হবেই অবশ্যই। তো এটা যদি 9350 দিয়ে মানে 9300 দিয়ে আসতো তাহলে আরেকটু ভালো হইতো আর কি। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা দিয়ে আসবে। এইটার বোথ সাইড থেকেই তথা রেয়ারে প্লাস সামনে দুই সাইড থেকেই 4K 30 এফপিএস 4K 60 এফপিএস পর্যন্ত রেকর্ড করা যাবে। 5100 এমএএইচ ব্যাটারির সাথে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে। তো এইখানে 5100 না দিয়ে যদি 6000 এমএএইচ দিত তাহলে ভালো হইতো। 3 নম্বরে আপকামিং যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অনর X8D। এইটাতে 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেলে আসবে, 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে আসবে, 388 পিপিআই থাকবে। আর এটার র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 128 এবং 8 256 এই দুইটা বেস ভ্যারিয়েন্টে আসবে। প্রসেসর হিসাবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 4। ক্যামেরা সেকশনে থাকবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 7000 এমএএইচ ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা চার্জার দিয়ে আসবে। তো এইটা মোটামুটি 18 থেকে 20,000 টাকার মধ্যেই আসবে, বা 22-23,000 টাকাও হতে পারে, প্রাইসটা জানতে পারি নেই। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Oppo Reno 15C। 6.599 ইঞ্চের অ্যামোলেড প্যানেল থাকবে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করবে স্ক্র্যাচ গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক রান করবে কালার OS 16। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 12 জিবি 256 জিবি এবং 12 জিবি 512 জিবিতে আসবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4। ক্যামেরা সেকশনে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর,
মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 6500 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটা চার্জার থাকবে। তো এই যে 4টা ফোনের নাম বললাম, 4টার মধ্যে 2টা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের, হ্যাঁ। একটা হচ্ছে Oppo Reno 15C, আরেকটা হচ্ছে টেকনো Camon 4D প্রিমিয়ার। তবে এই দুইটার মধ্যে হাট্টাহাট্টি লড়াই করবে, এমনকি এই ক্যাটাগরির যদি আরও 2-4টা ফোন আসার কথা আছে, সেগুলো আমি ভিডিওতে আনতে পারিনি। তো ওইগুলার মধ্যেও নেক্সট ভিডিও আপনারা যদি চান আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে যে 4টার মধ্যে 2টা ফ্ল্যাগশিপ ফোন আছে, মানে বিগ বাজেটের ফোন, এই বিগ বাজেটের 2টা ফোনের মধ্যে একটা হচ্ছে টেকনো Camon 4D প্রিমিয়ার, আর একটা হচ্ছে Oppo Reno 15C। এই দুইটার মধ্যে টেকনো Camon 4D প্রিমিয়ার পুরা ওরা ধরা কোপাবে, এটা লেখা রাখতে পারেন। তো যারা কিনতে চাচ্ছেন মোটামুটি টেকনো Camon 4D প্রিমিয়ার, সেটার জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে 2026 সালের শেষ অথবা শুরুর দিকেই মোটামুটি এই ফোনগুলো রিলিজ করে দিবে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে। তো যাদের হাতে একটা ভাঙ্গাচোরা ফোন আছে আমার মতো, তারা এটা নিয়ে সন্তুষ্ট থাকেন, চালাইতে থাকেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তবে নতুন ফোনগুলো আসলে যখন আপনি একটা ফ্ল্যাগশিপ লেভেলের শিফট করতে যাবেন, বা ফ্ল্যাগশিপ একটা ফোন বা ফ্ল্যাগশিপ কিলার লেভেলের ফোন যখন আপনি কিনতে যাবেন, তো আমি তাদেরকে বলবো যে নতুন ফোন অতি শীঘ্রই অনেকগুলা লঞ্চ করতে চলেছে, অতি শীঘ্রই রিলিজ করবে, যেগুলোর জন্য অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে হয়তো আপনি যেতে পারেন। তো এরকম টেক নিউজ পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।